একটি ছোট্ট গ্রাম। গ্রামের মানুষগুলো ছিল সহজ সরল। কেউ কৃষিকাজ করত, কেউ দিনমজুরি করত, আবার কেউ ছোটখাটো ব্যবসা করে সংসার চালাতো। কিন্তু এই গ্রামের মানুষের জীবনে এক বড় ভয় ছিল, করিম মিয়া। টাকা থাকলে মানুষকে নিজের মতো করে চালানো যায়। করিম মিয়া ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু তার সম্পদের পেছনে ছিল মানুষের কান্না। সে গরিব মানুষকে টাকা ধার দিত, তারপর সুদের নামে তাদের কাছ থেকে অনেক বেশি টাকা আদায় করত। মা, এই নাও, আজ বাজার থেকে চাল আর কিছু সবজি এনেছি। বাবা, এত কিছু কেন আনলি? চিন্তা করো না মা, আজকে কাজের টাকা পেয়েছি। তুই নিজের জন্য কিছু রাখিসনি? আমার কি দরকার মা, তুমি ভালো থাকলেই হলো। আল্লাহ তোকে ভালো রাখুক বাবা। গরিবের জীবনে টাকা কম থাকতে পারে, কিন্তু মনটা যেন কখনো গরিব না হয়। তুমি সবসময় একটা কথাই বলো, সৎ পথে থাকবি। কারণ সৎ পথে হাঁটতে সময় লাগে, কিন্তু সেই পথের শেষটা সুন্দর হয়। করিম মিয়া, আমি আপনার কাছ থেকে গত বছর 10,000 টাকা নিয়েছিলাম। এই নিন, পুরো টাকা ফেরত দিলাম। পুরো টাকা? সুদ কোথায়? কিন্তু আপনি তো বলেছিলেন 10,000 টাকা নিলে 10,000ই ফেরত দিতে হবে। আমি কি বলেছি সেটা এখন মনে নেই। আমার হিসেবের খাতায় যা লেখা আছে সেটাই সত্যি। কিন্তু মিয়া, আমার ফসল এবার ভালো হয়নি। এত টাকা আমি কোথা থেকে দেব? টাকা দিতে না পারলে তোমার জমির কাগজটা রেখে যাও। না, ওই জমিটা ছাড়া আমার পরিবার কিভাবে বাঁচবে? তাহলে টাকা দাও। অভাবের সুযোগ নিয়ে করিম মিয়া একের পর এক মানুষের সম্পত্তি নিজের দখলে নিচ্ছিল। কেউ প্রতিবাদ করার সাহস পেত না, কারণ করিম মিয়ার হাতে ছিল টাকা, আর টাকার জোরে সে গ্রামের অনেক মানুষকে ভয় দেখিয়ে রেখেছিল। হাশেম চাচা, আপনি কাঁদছেন কেন? কি আর বলবো বাবা, করিম মিয়ার কাছ থেকে টাকা নিয়েছিলাম, এখন টাকা ফেরত দিয়েও জমি হারাতে বসেছি। আপনি ভয় পাবেন না, আগে আপনার কাগজটা দেখুন। কিন্তু করিম মিয়ার সঙ্গে ঝামেলায় গেলে সে আমাদের শেষ করে দেবে। অন্যায়কে ভয় পেলে অন্যায় আরও বড় হয়। এই রহিম, বেশি কথা বলিস না। নিজের ঘর সামলাতে পারিস না, আবার গ্রামের বিচার করতে এসেছিস। আমি বিচার করতে আসিনি, শুধু বলছি কারো অসহায়ত্বের সুযোগ নেওয়া অন্যায়। তুই আমাকে অন্যায় শেখাবি? না, আপনার বিবেকই আপনাকে একদিন সেটা শেখাবে। এই ছেলেটা বেশি সাহস দেখাচ্ছে। যদি আজ তাকে থামানো না যায়, কাল গ্রামের সবাই আমার বিরুদ্ধে দাঁড়াবে। রহিমকে এমনভাবে ভাসাতে হবে যাতে গ্রামের কেউ আর তাকে বিশ্বাস না করে। করিম মিয়া বুঝতে পেরেছিল রহিম তার জন্য বিপদ হয়ে উঠছে, তাই সে শক্তি দিয়ে নয়, এবার বুদ্ধি ও প্রতারণা দিয়ে রহিমকে থামানোর পরিকল্পনা করল। আমার দোকান থেকে আজ সকালে 5,000 টাকা চুরি হয়েছে। চুরি করেছে কে? আমি জানি না, কিন্তু গতকাল রহিম আমার দোকানে এসেছিল। আপনি আমাকে চোর বলছেন? আমি বলছি, টাকা তুই নিয়েছিস। তাহলে প্রমাণ দেখান। প্রমাণ? আমার দোকানে তুই এসেছিলি, এটাই যথেষ্ট। না, এটা কোনো প্রমাণ নয়। আমি কাল রহিম ভাইয়ের সঙ্গে ছিলাম, উনি দোকান থেকে কিছু নেননি। চুপ! প্রমাণ ছাড়া কাউকে চোর বলা ঠিক নয়। তোমরা সবাই আমাকে অপমান করছো। মিথ্যা অভিযোগ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। কিছু মানুষ সত্য যাচাই না করেই রহিমকে সন্দেহ করতে শুরু করল। আমি কোনো অন্যায় করিনি, তাহলে সবাই আমাকে কেন সন্দেহ করছে? আমি জানি আপনি চুরি করেননি। ধন্যবাদ রুবেল, কিন্তু শুধু তুমি বিশ্বাস করলেই তো হবে না, সত্যিটা সবাইকে জানাতে হবে। তাহলে আমরা সত্যিটা খুঁজে বের করব। হ্যাঁ, কিন্তু কোনো অন্যায় করে নয়, আমরা প্রমাণ দিয়ে সত্য প্রকাশ করব। চাচা, গতকাল করিম মিয়া কি আপনার কাছ থেকে কিছু কিনেছিলেন? হ্যাঁ বাবা, সে 5,000 টাকার মাল নিয়েছিল, নগদ টাকা দিয়েছিল বিকেলের দিকে। রুবেল, তাহলে সময়টা গুরুত্বপূর্ণ, কারণ করিম মিয়া বলছে তার টাকা সকালে চুরি হয়েছে, কিন্তু সে যদি বিকেলে সেই টাকা দিয়ে বাজার করে থাকে, তাহলে চুরি হওয়ার গল্পটাই মিথ্যে। করিম মিয়া, আজ আমি আপনার সামনে 3টি প্রশ্ন করব। প্রশ্ন কর। আপনার 5,000 টাকা কখন চুরি হয়েছিল? সকালে। আপনি কি গতকাল বাজার থেকে 5,000 টাকার মাল কিনেছিলেন? হ্যাঁ, কিন্তু তার সঙ্গে চুরির কি সম্পর্ক? তৃতীয় প্রশ্ন, আপনি সেই মাল কেনার টাকা কখন দিয়েছিলেন? বাজারের দোকানদার বলেছেন আপনি বিকেলে নগদ 5,000 টাকা দিয়েছেন। তাহলে টাকা চুরি হয়নি।
ঠিক তাই, নিজের খরচ করা টাকা চুরি হয়েছে বলে আমাকে চোর বানানো হয়েছে।